পবিত্র রমজান মাস মুসলমানের জন্য সংযম ও শৃঙ্খলা অনুশীলনের এক পরম পরীক্ষা। এই মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ। প্রতি বছর এই মাসের ৩০ দিন মুসলমানরা রোজা রাখেন। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। রমজান মাসে রোজা রাখা ফরজ। এই বছর পবিত্র রমজানের অপেক্ষার সময় শেষের পথে। আগামী ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন পয়লা মাস থেকে সেখানে রোজা শুরু হবে। অপরদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পয়লা মার্চ চাঁদ দেখা গেলে ২রা মার্চ থেকে শুরু হবে রোজা। মহিমান্বিত এই মাসে রোজা পালনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার নির্দেশ হল সূর্য উদয় ও সূর্য অস্তের সময় দেখে রোজা রাখতে হবে। অর্থাৎ যে অঞ্চলে যখন সূর্য উদয় হয় তার আগে রোজা পালনকারী পানাহার বন্ধ করবেন এবং সূর্য অস্তের পর রোজা ভঙ্গ করবেন। যেহেতু বিভিন্ন দেশে দিন ও রাতের দৈর্ঘ্য সমান নয়, তাই রোজা পালনের ক্ষেত্রে মুসল্লিদের কোথাও ১০ থেকে ১২ ঘন্টা, আবার কোথাও ১৭ থেকে ১৮ ঘন্টা রোজা রাখতে হয়। এমনটা ঘটে পৃথিবী বাঁকা ও সূর্য অস্তের কারণে। বাংলাদেশ সহ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করা দেশগুলোতে সাধারণত দিন ও রাত ১২ ঘন্টার কাছাকাছি হয়। আবার পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো সূর্য উদয় হয় না। গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো বিশ্বের এমন কিছু জায়গা আছে যেখানে কখনো সূর্যাস্ত হয় না। তাহলে প্রশ্ন জাগে, ওইসব স্থানের মুসলিমরা কিভাবে কোন হিসেবে রোজা রাখেন? ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট দ্য ইসলামিক ইনফরমেশন এর তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো জায়গায় যেখানে কখনো সূর্যাস্ত হয় না, সেখানকার মানুষদের মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সময় দেখে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ মক্কা হলো ইসলামের সবচেয়ে বড় পবিত্র স্থান এবং সৌদি আরবের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে পবিত্র কোরআন। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশের মুসল্লিরা এবার প্রায় ১৪ ঘন্টা রোজা রাখবেন। অপরদিকে এই বছর সবচেয়ে বেশি ১৭.৫ ঘন্টা রোজা রাখবেন ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির বাসিন্দারা, আর সবচেয়ে কম ১১.৫ ঘন্টা রোজা রাখবেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মুসলিমরা। বাংলাদেশে এবার প্রথম রোজার দিনের ব্যাপ্তি হবে ১৩ ঘন্টা। টিভি দেশ ও দশের কথা বলে।